কিন্তু আল্লাহর দিনকে ওরা মিটাই দিতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর দিনকে ওরা মিটাই দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে কাফের বেঈমানেরা চায় যে আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে ফু দিয়া উড়াই দিতে চায়। চায় কিনা? জোরে বলেন, চায় কিনা? ইসলামী আন্দোলনের কিছু নেতা কর্মীদেরকে ফাঁসি দিলে হয়, তাদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তাতে কি ইসলামী আন্দোলন কি দুনিয়া থেকে মূলোৎপাটিত হবে? দুনিয়া থেকে ইসলামকে বিদায় করা যাবে? যাবে না। বরং দিনটি ইসলাম তার নিজস্ব গতিতে সামনে অগ্রসর হবেই। যদি কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে নবীদের সাথে বিরোধিতা করেছে কারা? এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট লোক যারা ছিল, সমাজের সবচাইতে খারাপ লোকগুলি আল্লাহর নবীদের সঙ্গে বিরোধিতা করেছে। যদি কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে নবীদের সাথে বিরোধিতা করেছে যারা মুজরিম, যারা অপরাধী, যারা পাপী, এই সমস্ত লোকগুলি আল্লাহ নবীদের সাথে বিরোধিতা করেছে। জোরে বলেন ঠিক কিনা? আজ ইসলামের সঙ্গে কারা বিরোধিতা করছে? আজ ইসলামের সাথে বিরোধিতা করছে কারা? চোখ খুলে তাকায় দেখেন, এরা হচ্ছে মচ্ছর, জেনাকার, বদমাশ, চোর, ডাকাত, বেনামাজি, লুটেরা, মিথ্যাবাদী, সমাজের সবচেয়ে নিকৃষ্ট ধরনের লোকগুলি আল্লাহ দ্বীনের সঙ্গে বিরোধিতা করছে। ঠিক নবীদের অবস্থা যখন তখন এই দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত ওই নবীদের অবস্থা যা হয়েছে, আজকের ইসলামী আন্দোলন তথা ইসলামের আল্লাহর কোরআনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত ওরকম হবেই। যখন ঠিক কিনা? এর প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, যাকে কোরআনের উকিল বলা হয়, সারাটা জীবন আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই লোককে আজকে বানানো হয়েছে ধর্ষণকারী, তাকে বানানো হয়েছে হত্যাকারী, তাকে আজকে চোর হিসাবে তারা প্রমাণ করার চেষ্টা করছে। গতকালকের সংবাদেও দেখলাম যে ট্রাইব্যুনাল যেখানে বিচার হয়েছে, তারাও দুঃসাহস করে নাই এরকম একজন আল্লাহর বান্দাকে সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, এই আলেমকে ধর্ষণকারী হিসাবে বিচার করার দুঃসাহস ওই ট্রাইব্যুনালও পায় নাই। গতকালকে সরকার পক্ষের যিনি অ্যাটর্নি জেনারেল, তার বক্তব্য বললেন যে আমরা এর বিচার চাব, যে ট্রাইব্যুনাল কেন তাকে ধর্ষণকারী হিসাবে বিচার করে নেয়। আর মিয়া, যারা বিচার করতে আসছে তাদের কলিজা ছটফট করে কাঁপতেছে। ঠিক কিনা বলেন? এরকম একজন নিরাপরাধ আলেমকে, মুফাসসিরকে তোমরা আজকে রাস্তায় রেখেছো, খাঁচা বন্দি করেছো, এর জন্য আল্লাহর আরশ ছটফট করে কাঁপতেছে। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা তার কোন বান্দা যখন বিপদগ্রস্ত হয় তখন আল্লাহ তাআলা চেয়ে দেখেন, আল্লাহ তাআলা বলেন, কাইফা তা'মালুন, আমার বান্দার সাথে তুমি কি আচরণ করো আমি তাকায় তাকায় দেখি। ঠিক কিনা? সুতরাং আমরা বলবো যে এই ধরনের আলেম যারা আজকে সারা দুনিয়ায় যারা বন্দী আছে, শুধু বাংলাদেশে নয়, মিশরেও আজ আলেমদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে। সুতরাং এটা একটা ইন্টারন্যাশনাল চক্রান্ত চলছে আলেমদের বিরুদ্ধে। সুতরাং আমি বলবো, যেখানে আলেম সম্প্রদায় আল্লাহর কোরআনের মুফাসসির যারা সেখানেই বঞ্চিত অবস্থা আছে, তাদেরকে ছেড়ে দেওয়া হোক। এটা কি আপনারা চান? আল্লাহ তাআলা
যারা আটকায় রেখেছে তাদেরকে হেদায়েত নসিব করুন, বলেন আমিন। তাদের জন্য শুভমূর্তির উদয় হয়। অন্যথায় যদি কোন রকমের চক্রান্ত হয়, এই ধরনের আলেমদেরকে ফাঁসি দেওয়ার চক্রান্ত যদি হয়, আল্লাহর কোরআনের পাগলে বরদাস্ত করবে না। সকলেই আবার কিন্তু রাস্তায় নেমে আসবে, কাফনের কাপড় মাথায় চড়িয়ে আল্লাহর দ্বীনকে কামিয়াব করার জন্য আরেকবার প্রস্তুতি নেওয়া হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, কোরআন কারীম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ বাণী। এই বাণীর মধ্যে কিয়ামত পর্যন্ত মানুষের জীবনের মৌলিক সমস্যার সমাধান নির্ভুলভাবে বিদ্যমান থাকতে হবে। এজন্য এর মধ্যে আছে জ্বলন্ত দর্শন, জ্বলন্ত বিজ্ঞান, জ্বলন্ত ইতিহাস, ভবিষ্যৎবাণী, জীবন্ত রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, তর্কনীতি এবং শিল্পীদের জন্য উন্নত মানের শিল্পনীতি। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে আছে ফিজিক্যাল পদ্ধতি, কেমিক্যাল নিয়মাবলী, বোটানিক্যাল ভারসাম্য, সাইকোলজিক্যাল গুপ্ত রহস্য, জিওগ্রাফিক্যাল তত্ত্ব, জিওমেট্রিক্যাল তত্ত্ব। এর মধ্যে আছে স্বর্গপুরীর মনোরম ক্ষেত্র, নরকাগ্নির ভয়াবহ বিভৎস দৃশ্য, ঊর্ধ্বাকাশের হাজার হাজার গোপন তথ্য এবং পাতালপুরীর অসংখ্য মনোরম দৃশ্য। সুবহানাল্লাহ। এর মধ্যে আছে জিন পরিমালায় মানব মানব দেহদত্তের ইতিহাস, অতীত এবং ভবিষ্যতের অগণিত বিষয়ের সঠিক সূত্রপাত। এর মধ্যে আছে সূর্যের কিরণ, চাঁদের আলো, নক্ষত্ররাজির গতিবিধি, আরশ কুরসি, লৌহ কলম, আখিরাত, পুলসিরাত, বিচারালয়, হাসর ময়দানের ইতিহাস। সুবহানাল্লাহ। এর মধ্যে আছে মধু, দুধ, মধু, সারাবন তহুরা, জলজাবিল, হাউজে কাউসার, জান্নাতুল ফেরদাউসের ইতিহাস। সুবহানাল্লাহ। এর মধ্যে আছে মৌমাছির ইতিবৃত্ত, ইনসাফের মানদণ্ড, জীব জীবাণুর রক্ষণাবেক্ষণের ভারসাম্য, ভালো মন্দের তারতম্য। এর মধ্যে আছে বিগত যুগের ইতিহাস। এর মধ্যে আছে দেশ বিদেশের জটিল খবরাখবর। এর মধ্যে আছে এরাম জাতির সেই অট্টালিকা নির্মাণের ইতিহাস। এর মধ্যে আছে কোরআনের ভিতরে আছে মায়ের পেটের ভ্রূণের কথা, সন্তান প্রসবের কথা, সন্তান লালন পালন এবং উৎপাদনের মূল কথা। হাজার হাজার ইতিহাস জীবন্ত এবং জাজ্জল্যমান করে বিশ্বের সামনে তুলে ধরেছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন। কোরআন এক সময় পুরাটা নাযিল হয় নাই, 30 পারা কোরআন একসাথে আসে নাই। এসেছে কিভাবে? ধারাবাহিকভাবে আস্তে আস্তে একটু একটু করে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। ওহী আসতেছে, কোরআন আসতেছে, ওহী নিয়ে আসছেন সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ওহী নিয়ে আসতেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, ওহী নিয়ে আসতেছেন। হুজুর মুখস্থ করতেছেন, আল্লাহর নবী মুখস্থ করতে গিয়ে তাড়াহুড়া করছেন। রব্বুল আলামিন শুনিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। কোরআন কারীম মুখস্থ করার জন্য, ওহী মুখস্থ করার জন্য এত চেষ্টা সাধ্য আপনার করা লাগবে না, এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। জিবরাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করে, আপনি শুধু জিবরাইলের সাথে একবার তেলাওয়াত করে যাবেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাত। জিবরাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করে, আপনি শুধু জিবরাইলের সাথে একবার তেলাওয়াত করে যাবেন, আপনার সিনার ভিতরে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি মুখস্থ করিয়ে দেব, আপনি মুখস্থ করতে পারবেন, আপনি তেলাওয়াত করে শোনাতে পারবেন, আপনার সিনার ভিতরে বদ্ধমূল করে দেব, আপনি করতে পারবেন, আপনি বুঝাইতে পারবেন, আপনি মানুষকে তেলাওয়াত করে শোনাতে পারবেন। সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
রাব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন যে আমি এমন কোরআন আপনাকে শিখিয়েছি যেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, যেই কোরআনের ভিতরে কোনো ভেজাল নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীকে অনুসরণ করে, প্রবৃত্তি অনুসরণ করে আমার নবী কোনো কথা বলেন নাই। আমার নবী যেটা বলেছেন সেটা হলো ওহী। আমি যা বলতে বলেছি তাই তিনি বলেছেন। আমার নবী যিনি দিতেন রাষ্ট্র অনুসরণ করে, প্রবৃত্তি অনুসরণ করে যদি কোনো কথা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী নিজের মতকে অনুসরণ করে, প্রবৃত্তি অনুসরণ করে যদি কোনো কথা বলতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। সুতরাং আমার নবী কোরআনের নামে যা বলেছে সবটা কার কথা? জোরে চিৎকার করে মুসলমানদের মতো বলুন আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন যে আমার নবী কোরআনের ভিতরে যা বলেছেন কোরআনের নামে সবগুলি কার কথা? এটা কোনো মানুষের কথা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। দয়াময় রহমান এমন কোরআন শিখিয়েছেন যেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। যেই কোরআনের ভিতরে কোনো ভেজাল নাই এমন কোরআন আল্লাহ তাআলা শিখিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন মানুষ বই লেখে বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, যত রকমের ভাষায় বই লেখা হোক না কেন, কোন বইয়ের সূচনায় কোন গ্রন্থকার নিজের প্রশংসা দিয়ে বই শুরু করে না। বই শুরু করে নিজের দুর্বলতা দিয়ে। ধরে কোন ঠিক কিনা? গ্রন্থকার তিনি তার বইয়ের সূচনায় লেখেন যে আমার বই লিখতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, যদি কারো চোখে ধরা পড়ে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে তা পরিশুদ্ধ করিতে বাধ্য থাকিব। এরকম কথা বলে কিনা? না বলে এরকম যে আমি একটা বই লিখছি, আমার বইয়ের মতো ভুল বই আর কেউ লিখতে পারে নাই। এমন পাপের বাধা পৃথিবীতে জন্মাইছে কেউ জন্মায় নাই। এবং বইয়ের সূচনায় কোন গ্রন্থকার নিজের প্রশংসা দিয়া বই শুরু করে না, বই শুরু করে নিজের দুর্বলতা দিয়া। ধরে কোন ঠিক কিনা? কিন্তু একখানা কিতাব তামাম পৃথিবীর বুকে অদ্বিতীয় কিতাব, এই কিতাবের রচয়িতা, এই গ্রন্থের অর্থাৎ এই মহাগ্রন্থের মালিক, তিনি এই গ্রন্থ শুরু করেছেন নিজের প্রশংসা দিয়া। ধরে কোন সুবহানাল্লাহ। কোরআন কবার খোলা মাত্রই আপনি প্রশংসার পরে দেখতে পাবেন, প্রশংসার পরে আপনি দেখতে পাবেন যালিকাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আমার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা